তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ফাদার অফ মেডিসিন। তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে হিপোক্রেটস 2500 বছর আগে। হিপোক্রেটস একটা কথা বলতেন, যে খাবার খেলে রোগ সারে সেই খাবারে আপনার দেহের জন্য মেডিসিন। হিপোক্রেট যখন এই কথাটি বলেছিলেন তখন কি আধুনিক বিজ্ঞান ছিল? ডাক্তার ছিল? কিছু তো ছিল না, হাসপাতাল ছিল না, ড্রাগ ছিল না। এদের বয়স মাত্র 200 বছর। আজকে যে আপনি ডাক্তারি ট্রিটমেন্ট দিচ্ছেন এদের বয়স কত? কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সূত্রপাত ঘটেছিল 2500 বছর আগে। তারা কি দিয়ে চিকিৎসার সূত্রপাত ঘটেছিলেন? প্রকৃতির খাবার দাবার। জোরে একটা হাতে, প্রকৃতির খাবার দাবার। প্রকৃতির খাবার দাবার, গাছ গাছালি দিয়ে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সূত্রপাত ঘটেছিল। হিপোক্রেটস যখন বলতেন যে খাবারটি আপনার দেহের মেডিসিন হতে পারে, সেটি প্রমাণ করার জন্য আধুনিক বিজ্ঞানের কোনো তথ্য উপাত্ত অথবা কোনো সাবজেক্ট ছিল না সেটা প্রমাণ করার জন্য। কারণ তখন তো এগুলি ছিলই না, এত আধুনিক সাবজেক্ট ছিল না যেটা ওনার কথাগুলিকে আমরা প্রমাণ করতে পারি। কিন্তু আজকে আমাদের পুরো আলোচনাটা হবে আধুনিক বিজ্ঞানের আলোকে। মডার্ন সায়েন্স এই প্রকৃতির খাবারের ব্যাপারে কি বলছে, প্রকৃতির খাবারের রোগ নিরাময় ক্ষমতা নিয়ে কি বলছে। আমাদের আজকের পুরো আলোচনাটা হবে আধুনিক বিজ্ঞানের আলোকে। মেসেজটা কি ক্লিয়ার? খুব মনোযোগ দিয়ে প্রোগ্রামটা দেখবেন। এতে আমি আবার রিপিট করছি, আপনার 80% ডিজিজ ভালো হয়ে যাবে। এখানে আপনার যদি সবাই এফার্স্টের ডক্টর হন, আপনি না হতে পারেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকতে পারে, আমি এমবিবিএস বলছি না, যদি এফার্স্টের ডক্টর হন, আমি চ্যালেঞ্জ করে বলছি আমার একটি কথায় দাড়ি কমা ভুল ধরার কোনো সুযোগ নেই। আপত্তি আছে? কথা বলেন না কেন? আপত্তি আছে? আমি তো চ্যালেঞ্জ করে দিলাম যে আপনি যদি এফার্স্টের ডক্টর হন, আমার কথায় দাড়ি কমা ভুল ধরার কোনো সুযোগ নেই। আমি যা বলছি এটাই রাইট। আসুন আবার বলবেন, ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান মেডিসিন। এগুলি বিজ্ঞানীদের বিশেষায়িত মেডিসিন। সুযোগ পেলে আমি একটু আলোচনা করে দেব। আমি বিশেষায়িত কিছু হিমোহিম নিয়ে একটু কথা বলে দেব। কিন্তু আমরা মূলত যে প্র্যাকটিসটা করবো সেটার মেডিসিনের মাধ্যমে আমরা কিভাবে রোগ, তাহলে এগুলি হচ্ছে বিশেষায়িত মেডিসিন, তাহলে এগুলো খেলে কিভাবে আপনি রোগ মুক্তি পাবেন, এটি হচ্ছে আমাদের মূল আলোচনা, রাইট? তাহলে আমরা মূল আলোচনাটা দেখব। আসুন আমরা একটু দেখি আমাদের এই ন্যাচারাল মেডিসিন কোথায় কাজ করে। এগুলো নিয়ে আমি শেষের দিকে একটু আলোচনা করে দেবো, অসুবিধা নেই। এই টোটাল যা যা আছে, হিমোহিম বলেন, যা যা আছে সব আমাদের বডিতে কোথায় কাজ করবে। লাইফ সেল থেরাপি, এই টোটাল প্রোডাক্টগুলোর ব্যাপারে আমি আলোচনা করছি। হোয়াট এভার ইউর প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট যেটি হোক, এগুলি কি প্রোডাক্ট? একসাথে কি প্রোডাক্ট বলবো? একসাথে ন্যাচারাল প্রোডাক্ট। ন্যাচারাল আরো সুন্দর করে বলতে পারেন ন্যাচারাল মেডিসিনাল ফুড। একটু জোরে বলেন, ন্যাচারাল মেডিসিনাল। আরো এটা আরো শক্তিশালী শব্দ হবে, ন্যাচারাল মেডিসিনাল। এতে করে দুটো বিষয় এখানে এসে যাবে, ফুডও এসে যাবে, মেডিসিনও এসে যাবে। ফুডও অর্থাৎ এটি এমন একটি খাবার যেটি খাবার হিসাবে আপনি খাবেন কিন্তু কাজ করবে মেডিসিনের মতো। জোরে একটা হাত তালি দেন। এখন আমাদেরকে খাবার খেতে হয় আলাদা, মেডিসিন খেতে হয় আলাদা। মেডিসিন না, মেডিসিন খাচ্ছি না ড্রাগ খাচ্ছি, ভয়ঙ্কর বিপদ। খাবার খাচ্ছি আবার ড্রাগ খাচ্ছি, দরকার নেই। আমরা এগুলোই খাবার খাবো আর খাবারটা কিসের মতো কাজ করবে, এটি মেডিসিনাল ফুড। আসুন এই মেডিসিনাল ফুড আপনার বডিতে কোথায় কাজ করবে। লাইফ সেল থেরাপি ইয়েটা হলে আসলে ভালো হইতো, পয়েন্টারটা হলে ভালো হইতো। আপনারা এগুলি তো আমি তো বুঝতে পারি নাই। হ্যাঁ ঠিক আছে, নাই পয়েন্টার নাই। আচ্ছা, লাইফ সেল থেরাপি, cell life therapy helps to repair and regenerate human body cell and therefore enhance immunity. এখানে বলা হচ্ছে সেল মানে কোষ, কোষকে যদি রিপেয়ার করা যায়, রিপ্লেস করা যায়, কথাগুলো খুব
পয়েন্ট দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে। কোষকে যদি রিপেয়ার করা যায়, রিপ্লেস করা যায়, রিজেনারেট করা যায়, তাহলে এনহ্যান্সেস ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ইমিউনিটি বাংলা অর্থ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই ইমিউনিটি শব্দটি এসেছে মূলত ইমিউনোলজি থেকে। রোগ প্রতিরোধ বিজ্ঞান পৃথিবীর সমস্ত মেডিকেল স্টুডেন্টরা যখন এমবিবিএস পড়তে গিয়েছে তাদেরকে অনেকগুলো বিষয়ের মধ্যে একটি বই পড়তে হয়েছে, ইমিউনোলজি। পৃথিবীর সব ডাক্তারকে এগুলি পড়তে হয়েছে। তাহলে যেহেতু ডাক্তাররা সাবজেক্টটি পড়েছেন, তারা তো জানেন ইমিউনিটি কি, না জানেন না? আমার সাথে একটু বলুন, জানেন কি না? পৃথিবীর সব ডাক্তাররা জানেন, শুধু জানেন না, তারা পরীক্ষা দিয়ে পাশও করতে হয়েছে। হোয়াট ইজ ইমিউনিটি? আসুন আমরা একটু জানি ইমিউনিটিটা কি। ইমিউনিটি হচ্ছে প্রত্যেক মানুষের দেহের একটা বায়োলজিক্যাল সিস্টেম, গিভেন বাই গড, সৃষ্টিকর্তা প্রদত্ত একটি সিস্টেম, যে সিস্টেমের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে আপনার আমার দেহকে সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা। আমি কিন্তু রোগ থেকে বলি না, কি বলছি? কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। কি বলেছি? রোগ জীবাণু। কেন? সৃষ্টিকর্তার রহস্য জানতেন। মানুষ জীবাণুর মহাসমুদ্রে বসবাস করে। আপনার চারিপাশে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু ঘুরে বেড়ায়। আপনার স্কিনের প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10,000 ব্যাকটেরিয়া আছে। আপনার স্টোমাকে 100 ট্রিলিয়ন ভাইরাস রয়েছে, 280 ট্রিলিয়ন ভাইরাস রয়েছে, 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আপনাকে যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয়, জীবাণু ছাড়া কিছু দেখা যাবে না। এই যে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণু নিয়ে আমরা দেহের ভিতরে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা কি সবাই অসুস্থ? কথা বলুন, অসুস্থ? সৃষ্টিকর্তার রহস্য জানতেন, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন। এই সিস্টেমের ব্যাখ্যায় বলা আছে জীবাণু এবং আপনার দেহ পাশাপাশি থাকবে, কিন্তু জীবাণুরা আপনাকে অ্যাটাক করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, যদি ইমিউনিটি কি থাকে, শক্তিশালী থাকে। জোরে একটা হাত তারা ইমিউনিটি। পৃথিবীর সব ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানের এই মৌলিক সত্যটিকে ধামা চাপা দিয়ে রাখেন। কথাগুলো আমি দায়িত্ব নিয়ে বলছি। পৃথিবীর সব ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানের এই মৌলিক সত্যটিকে ধামা চাপা দিয়ে রাখেন। কেন দিয়ে রাখেন? কারণ তিনি তো আরো বেশি পড়েছেন। তিনি ইমিউনোলজি পড়তে গিয়ে চিকিৎসা বিজ্ঞানে যে সত্যটি জেনেছেন সেটি হচ্ছে ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কখনো ডাক্তারদের হাতে রাখা হয়নি। ইমিউনিটি